মাত্র 10 মিনিটে গরমের হাত থেকে রেহাই পেতে একবার হলেও এইভাবে ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল বানিয়ে দেখো। এই ঝোল দিয়েই এক থালা ভাতও কম পড়বে। বন্ধুরা, মাছ তো তোমরা অনেকভাবে বানিয়েছো, তবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, একবার হলেও এইভাবে রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই দুটো ঝিঙে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা আলু। আলুগুলোকেও সরু সরু লম্বা করে কেটে নিচ্ছি। যারা আলু খেতে পছন্দ করো না তারা চাইলে আলুটা বাদ দিতে পারো। ঝিঙে আর আলু কাটা হয়ে গেছে। এখানে আমি যে পরিমাণে ঝিঙে আলু বা মাছের ব্যবহার করেছি, সবজি আর মাছের পরিমাণ অনুযায়ী যতটা মশলা লাগবে ততটা ব্যবহার করেছি। এরপর তোমরা যদি সবজি বা মাছ কোনো কিছুর পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। এখানে আমি প্রথমেই 4 পিস কাটা রুই মাছ নিয়ে নিয়েছি। যে কোনো কাটা মাছ দিয়েই তোমরা এই রেসিপিটা বানাতে পারো। মাছটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছিলাম। তারপর মাছের মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে রেখেছি। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে প্রথমেই বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিলাম। এই তেলের মধ্যেই পুরো রান্নাটা হয়ে যাবে, আর তেল দেওয়ার দরকার নেই। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর প্রথমেই একে একে মাছ দেব, তবে তার আগে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, যাতে ছিটকে খুব বেশি গায়ের মধ্যে না আসে। একদম ধোঁয়া ওঠা খুব ভালোভাবে গরম করেছিলাম তেলটা। তারপর একে একে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। অনেকেই হালকা মাছ ভাজা খেতে পছন্দ করো, তোমরা চাইলে কিন্তু হালকা করেও ভেজে নিতে পারো। এখানে দেখো আমি মাঝামাঝি করে মাছটা ভেজেছি, খুব বেশি হালকাও না আবার খুব বেশি যে একদম লাল সেটাও না। মাছগুলো ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল তেলে ফোড়নে দিয়েছি তেজপাতা, সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া আলু দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। তবে এখানেই আলুর মধ্যে আমি স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আলুটা ভাজবো, যাতে আলুটা হালকা করে একটু ভাজাও হয়ে যায়। আর এই ঢাকনা দিয়ে একটু ভাজার জন্য আলুটা যাতে একটু হলেও সেদ্ধ হয়। আর এর মধ্যেই চলো কিছু মশলার পেস্ট বানিয়ে নিই। প্রথমেই এখানে আমি দুটো বাটি নিয়েছি। দুটো বাটিতে দুইভাবে মশলা বানাবো। একটা বাটিতে নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা পাকা দুটো লঙ্কারই ব্যবহার করছি। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা নিয়ে নিও। এই রান্নাতে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। একদমই হালকা রান্না হবে, অথচ রান্নাটা খেতে দুর্দান্ত হবে। যেই বাটিতে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, তার মধ্যে দিয়েছি অল্প পরিমাণে আদা কুচি। এগুলোকে একসাথে মিহি করে বেটে নেব। আর একটা বাটিতে নিয়েছি বড় সাইজের একটা টমেটোর অর্ধেকটা অংশ। এই অর্ধেকটা টমেটোকে আমি একদম মিহি করে বেটে নিয়েছি। আর আদা কাঁচা লঙ্কাটাও দেখো বেটে রেখেছি। এরপর বেটে রাখা টমেটোর মধ্যে আমি বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, সামান্য একটু দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তোমরা যারা রান্নাতে কালার পছন্দ করো, একটু লালচে কালার, তারা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো। তবে এটা ঝিঙে আলু দিয়ে তো একদম পাতলা ঝোল, এই জন্য আমার মনে হয় একদম হালকাভাবে রান্নাটা করাই ভালো। শরীরের জন্য খুবই উপকারী এই মাছের ঝোল। গুঁড়ো মশলাটা দিয়ে টমেটো বাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আদা কাঁচা লঙ্কা বাটাটা খুবই সামান্য একটু ছিপড়ে রয়েছে, একদম মিহি করে কিন্তু বাটিনি। মশলাগুলো রেডি করে রাখলাম। এর মধ্যেই দেখো আলুটা হালকা করে একটু ভাজা হয়ে গেছে। এই সময় এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ঝিঙে দিয়ে নাড়াচাড়া করে এরপর ঝিঙে আর আলু একসাথে ভেজে নেব। তবে এখানে আমি আবারও সামান্য একটু লবণ দিলাম। প্রথমে যেই লবণটা দিয়েছিলাম সেটা আলুর স্বাদ অনুযায়ী অল্প দিয়েছিলাম, এই জন্য ঝিঙের মতো আবারও অল্প করে লবণটা ব্যবহার করলাম। এরপর এই ঝিঙে আর আলু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব।
খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই দেখো ঝিঙের থেকে যেটুকু জল বেরিয়েছিল জলটা শুকিয়ে গেছে আর একদমই হালকা করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি যেই গুঁড়ো মশলা আর টমেটো বাটা একসাথে দিয়েছিলাম সেই মশলা দিয়ে নাড়াচাড়া করে এই আলু বা ঝিঙের সাথে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না অবধি টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোর যেটুকু জল বেরোবে সেই জলটা যতক্ষণ না অবধি শুকিয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখো একদম বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। খুবই অল্প পরিমাণে আদা রয়েছে, এই জন্য ঠিক এই রকম একটু দেরিতেই দিতে হবে। আর আদা যদি খুব বেশি কষানো হয় তখনও কিন্তু একটা হালকা তেতো ভাব চলে আসে। আর এখানে যেই কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, কাঁচা লঙ্কা যদি খুব বেশি কষানো হয় তখনও কিন্তু কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য অল্প একটু আদা বলেই একটুখানি দেরিতেই মশলাটা দিও। আর আবারও বলছি, মশলা কিন্তু খুবই অল্প ব্যবহার করবে, খুব বেশি মশলা ব্যবহার করার একদম দরকার নেই। আর পেঁয়াজ রসুন দেওয়ার তো দরকারই নেই। মশলা দিয়ে নাড়াচাড়া করে কষাতে কষাতেই দিয়ে দিয়েছিলাম হাফ চামচ চিনি। চিনিটা দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য, তার কারণ এখানে বেশ খানিকটা টমেটোর ব্যবহার রয়েছে। যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ অবধি সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলার থেকে এরপর তেলটা ছাড়তে শুরু করেছে, এই সময় দিয়ে দিলাম বেশ কিছুটা জল। এটা একদম পাতলা ঝোল হবে, এই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা যেমন ঝোল খেতে পছন্দ করো সেই বুঝে জলটা দিয়ে নিও। তবে এই রান্নার এই পাতলা ঝোলটাই কিন্তু খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। সুন্দরভাবে যখন ফুটতে শুরু করেছে ঝোলটা, সেই সময় গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে সবজিটাকে সেদ্ধ করে নিয়েছি। এদিকে দেখো আমি একটা আলু তোমাদের একটু চেপে দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। আলুটা প্রায় 90%-এরও বেশি সেদ্ধ হয়ে গেছে, খুবই সামান্য একটু শক্ত রয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটা দেওয়ার পর আবারও মিনিট 3-4 সময় নিয়ে ফুটিয়ে নেব, এর মধ্যেই আলুটাও সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে। মাছটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে মিনিট 3-4 রান্নাটা করে নিয়েছি। তারপর ফেরত এসছি। রান্নার কালারটা দেখো একদমই হালকা, আর এই হালকা কালারের এই মাছের ঝোলটাও কিন্তু এই গরমে ভীষণ ভালো লাগে। তোমরা যারা একটু ঘন ঝোল খেতে পছন্দ করো তারা চাইলে 1-2 আলু খুন্তিতে করে একটু ভেঙে রান্নাটার সাথে মিশিয়ে নিতে পারো। তবে এখানে আমি একদম পাতলা রাখছি ঝোলটা, এজন্য আর আলু ভেঙে নিলাম না। বন্ধুরা, রান্নাটার কালারটা দেখো হালকা একদম একটা হলুদ কালার, দেখতেও ভীষণ ভালো লাগছে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখো। এর একটা এত সুন্দর সুগন্ধ আসে, এর সুগন্ধেই এক থালা ভাতও কম পড়বে। বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওর সাথে।